পুরো দেশটা এই একটা খেলাকে নিয়েই আলোচনা করে, উল্লাস করে, শোকে কাতর হয়। একজনের প্রেমে বুঁদ হয়ে মজে থাকা সাকিব, তামিম, মাশরাফি কিংবা মুশফিক মাহমুদুল্লাহ, যারা জিতে গেলে জিতে যায় পুরো দেশ, আর হারলে হেরে যায় সেই দেশের সমর্থকরা। কিন্তু যারা মাঠে দেশটার মানুষদের স্বপ্ন দেখান, হেরে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিতে চান না, কারণ হিসেবে ঘুরে ফিরে আসে সেই একটা জিনিসই, সেটা অজুহাত। টি-20তে ইউএসএ তথা যুক্তরাষ্ট্রের অবস্থান ১৯ নম্বরে, আর বাংলাদেশের অবস্থান ৯-এ। ১০ ধাপ এগিয়ে থাকা দলটাকে টি-20 শেখাচ্ছে সেই দলটাই ক্রিকেটটাকে খেলছেন হিসেব করলে ৭ দিন, যারা কিনা বিভিন্ন দেশের বাতিল অর্থাৎ সেই দেশে না চলা ক্রিকেটারদের নিয়ে করেছে একটা ক্যাম্প। সেই দলের সাথে বাংলাদেশের সিরিজ হেরে যাওয়া কল্পনাতেও যে আসে না, অথচ ক্রিকেটে বাংলাদেশ পার করে ফেলেছে কয়েকটা যুগ। দলে আছেন অভিজ্ঞ আর যশে ঠাসা বেশ কিছু ক্রিকেটাররাও, তবে ওই যে সামর্থ্য বয়সে নয়, ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে, যেটা নেই বাংলাদেশের ক্রিকেটারদের। ব্যাটিং ব্যর্থতা ঢাকতে যখন কৌশল অবলম্বন করতে হয়, তখন আর বোঝার বাকি থাকে না যে কতটা অবনমন হয়েছে দেশের ক্রিকেটের। টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা নির্ভর করে মাঠ আর পিচের বিবেচনায়, তবে সেখানে বাংলাদেশের যেন মুখস্থ একটা ধারণা, টস জিতলেই যেন ফিল্ডিংটাই নিতে হবে। বারবার সেটাই করছেন বাংলাদেশের কাপ্তানরা। মন গড়া কথা নয়, ২০২২ টি-20 বিশ্বকাপের পর এখন পর্যন্ত ৭টা টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সিরিজ বাদ দিলে যেটা দাঁড়ায় ৬-এ, সেই ৬ সিরিজে বাংলাদেশ ম্যাচ খেলেছে ১৯টা, তার মধ্যে টস জিতেছে ১২টা ম্যাচেই। তবে সেই ১২ ম্যাচের বিপরীতে টসে জিতে ব্যাটিং মাত্র ১ ম্যাচে। ইউএসের সাথে প্রথম ২ ম্যাচ হেরে সিরিজ খুঁয়েছে বাংলাদেশ। এবার পালা ক্রিকেটের নয়া এই দলটার কাছে টাইগারদের হোয়াইট ওয়াশের লজ্জার রেকর্ড গড়া। বাংলাদেশ যেমন ক্রিকেটটা খেলছে তাতে অসম্ভব কিছু নয়, তবে এই লজ্জা থেকে কিভাবে বাঁচা যায় সেই চেষ্টাটাই করতে হবে শান্তর দলের। সিরিজ হারের পর টাইগার দলপতি জানিয়েছিলেন তাদের দক্ষতায় কোনো সমস্যা নেই। সমস্যাটা তাহলে কোথায়? জানিয়েছেন সেই টাইগার অধিনায়ক, সমস্যাটা মানসিকতায়। তবে শেষ ম্যাচে সেভাবেই মানসিকভাবে প্রস্তুত থাকাটা জরুরি হয়ে পড়েছে তাদের। শেষ ম্যাচে অন্তত মানসিকভাবে ফিট থেকে নিজেদের সামর্থ্যটা দেখানোর পালাটাই এবার টাইগারদের সামনে। রেজাউল করিম, কালবেলা।